হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে এফএনও সেগমেন্টে এনএসসি একটা বেশ বড় রকমের ম্যাসিভ একটা চেঞ্জেস নিয়ে আসছে, যে চেঞ্জেসটা আগামী দিনে এফএনও মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যারা এফএনওতে প্লে করেন বা এফএনও নিয়ে কাজকর্ম করেন বা সাবজেক্টটা বোঝেন, তাদের জন্য এই আপডেটটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে, আমাদের মার্কেটটা যে ধীরে ধীরে ম্যাচিওর হচ্ছে এবং তার সাথে আমাদের রেগুলেটর থেকে শুরু করে আমাদের যে এক্সচেঞ্জেস রয়েছে তারা যে বিভিন্ন চেঞ্জেসগুলো নিয়ে আসছে, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাচিউরিটির সূচনা করে বা ধীরে ধীরে মার্কেট যে একটা ম্যাচিউরিটির দিকে যাচ্ছে সেই বিষয়টাকে ইন্ডিকেট করে। তো ঘটনাটা আমি একটু খুলে বলি। বিষয়টা হচ্ছে, আমাদের ক্যাশ মার্কেটে যখন কাজকর্মগুলো হয় বা ক্যাশ মার্কেটে যখন ট্রেডিংগুলো চলে, সেটা যে কাজটা হয় সেটা হচ্ছে প্রথম 15 মিনিটের মধ্যে একটা প্রাইস ডিসকভারি হয়। প্রাইস ডিসকভারি সেশনটা কি? প্রাইস ডিসকভারি হচ্ছে যে সকালবেলায় 9টার সময় মার্কেট খোলে, 9টা থেকে 9টা 7-এর মধ্যে যত প্লেয়ার আছে তারা প্রত্যেকে নিজের নিজের অর্ডারগুলো প্লেস করে। 9টা 7 টু 9টা 8-এর মধ্যে যে কোনো একটা র্যান্ডাম সময়ের মধ্যে এই যে প্রাইসটা ডিসকভারি করার জন্য বা একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা র্যান্ডাম টাইমে, কোনো দিন হয়তো দেখবেন 9টা 7 বেজে 10 সেকেন্ডে হতে পারে, কোনো দিন 9টা 7 বেজে 56 সেকেন্ডে হতে পারে, কোনো একটা র্যান্ডাম টাইমের মধ্যে এই জিনিসটা হঠাৎ করে স্টপ হয়ে যায়। তো যেখানে ক্লকটা স্টপ হয়ে গেল সেই জায়গাতে অ্যাকচুয়ালি আপনার প্রাইসটা এসে ফিক্সড হয়ে গেল। এই কারণে আপনি দেখবেন আমাদের মার্কেটে বেশ ভালো একটা গ্যাপ আপ থাকে, গ্যাপ ডাউন থাকে। এইগুলো ডিটারমাইন করার জন্য এই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি দেখা হয়, রাইট? তো প্রথমে প্রি মার্কেটে, অর্থাৎ এই সেশনটাকে বলা হয় প্রি মার্কেট সেশনের মধ্যে এই বিষয়টা হয়। হয়ে যাওয়ার পর এই যে 9টা 12 এরকম সময়ের মধ্যে প্রাইস ডিসকভারিটা কমপ্লিট হয় এবং তারপরে 9টা 15-তে মার্কেট যখন ওপেন হয়, তখন ওই যে প্রাইসটা ডিসকভার করলো মার্কেট, যে সময়টায় মার্কেট বন্ধ ছিল তার মধ্যে যত নিউজ আছে, যত ইভেন্ট আছে, গ্লোবাল মার্কেটের যা সিচুয়েশনস আছে, সেই সমস্ত কিছুগুলোকে নিয়ে এই প্রাইস ডিসকভারি প্রসেসটা অ্যাকচুয়ালি হয়। যে বায়ার সেলার এরা কে কী ভাবছে, কে কী চিন্তা ভাবনা করছে। তো এটা করে 9টা 15-তে একদম ওই ফার্স্ট টিকে ওপেন হয় যে প্রাইসটা আমরা দেখেছি সেখানে। তারপরে লাইভ মার্কেটের মধ্যে যত অর্ডারগুলো পাঞ্চ হচ্ছে সেই অর্ডারগুলোকে নিয়ে মার্কেট ধীরে ধীরে এগিয়ে যায়, রাইট, দিনের শুরুর দিকে। এবং তারপরে মার্কেট যখন শেষ হয়ে যায় 3:30 নাগাদ, তারপরে 15 মিনিট এক্সট্রা দেওয়া হয় যারা বড় প্লেয়ার থাকে, অর্থাৎ ব্রোকারেজ হাউস যেগুলো আছে সেগুলোকেই 15 মিনিট দেওয়া হয় সেটেলমেন্টটা করার জন্য, যে কে কী করেছে না করেছে, কিভাবে প্রত্যেকের অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো কনফার্ম করা এক্সচেঞ্জের কাছে। এই সমস্তর জন্য আরেকটা 15 মিনিটের সেশন পোস্ট মার্কেট দেওয়া হয়, বিশেষ করে ব্রোকারেজ টিমকে, রাইট, যারা মেনলি পাবলিকের সাথে ব্রোকারেজ নিয়ে ডিল করে বা বিভিন্ন রকম যে আমাদের অথরিটিগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি ওই সময়টায় কাজ করে পুরো যত কন্ট্রাক্টেড ট্রেড হয়েছে না হয়েছে সেগুলোকে সেটেল করা হয়। তো এই হচ্ছে টোটাল প্রসেস। এটা ক্যাশ মার্কেটের জন্য এতদিন ছিল। তো এফএনও মার্কেটে কি হতো? এফএনও মার্কেটে যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে 9টা 15-তে যখন ক্যাশ মার্কেট খুলছে তার সমতুল্য প্রাইস দিয়ে ডাইরেক্টলি তখন ফিউচার কন্ট্রাক্টে বা অপশন কন্ট্রাক্টগুলোর মধ্যে প্রাইসটা হঠাৎ করে আসতো, যার জন্য যে প্রবলেমটা হতো যে এই 9টা 15 থেকে আপনি প্রথম 10 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ড এই সময়টার মধ্যে প্রাইস ডিসকভারির পার্টটা হতো বা বিভিন্ন অর্ডারগুলো হঠাৎ করে মার্কেটের মধ্যে পাঞ্চ হচ্ছে, তার জন্য প্রাইসের মধ্যে একটা মিস প্রাইসিং দেখা যেত। এই বিষয়টাকে আমি অনেকভাবে এক্সপ্লয়েট করেছি, করে পয়সা বানিয়েছি। এরকম হয়েছে, আমি হয়তো একটা শর্ট ট্রেড নিয়েছি, কিন্তু সেই শর্ট ট্রেডটা 9টা 15 বেজে 2 সেকেন্ডের মাথায় আমি কেটে দিচ্ছি। মার্কেট হয়তো শর্ট একটু গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু আমি কস্ট টু কস্ট বেরিয়ে গেছি, রাইট? কারণ কি, ওই সময়ের মধ্যে একটা ছোট্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের একটা গ্যাপ পাওয়া যায়। অল টাইমস কেউ লাকি হয় না ডেফিনেটলি। তো ওই জায়গাটাকে অনেক প্লেয়ার কিন্তু এক্সপ্লয়েট করতো বা ওই জায়গাটাকে করা হয়। এটা যারা মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা জানেন। এবং ওই প্রথম 5-10 সেকেন্ডের মধ্যে আপনি একটা অ্যাডভান্টেজ তুলে নিতে পারেন, ওকে? যে কারণে দেখবেন যেগুলো লিগাল আপনার অ্যালগো ট্রেডিং প্ল্যাটফর্ম, তারা 9টা 15 টু 9টা 16-র মধ্যে কোনো স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে দেয় না।
তারা 9:16 পরবর্তী সময় থেকে দেয়, কারণ এই প্রথম 1 মিনিটের একটা বড় ভোলাটিলিটি থাকে। তো এই যে এই প্রবলেমটাকে মিটিগেট করার জন্য এনএসসি একটা নতুন ট্রিক্স এনেছে, সেটা হচ্ছে প্রি মার্কেট সেশন এফএনওর জন্য। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সেম জিনিস, যারা এফএনও কন্ট্রাক্টের মধ্যে আছে, অর্থাৎ কন্ট্রাক্ট নিয়ে প্লে করছে, তারা কি করবে, যেই 9:07 যে প্রসেসটা ক্যাশ মার্কেটে ছিল, সেম কাইন্ড অফ প্রসেস শুরু হবে এবং 9:07 থেকে 9:08 মধ্যে যে জায়গাতে ক্লকটা এসে ফিক্সড হয়ে যাবে, সেই জায়গা থেকে ওর ফিউচার প্রাইসটা শুরু হবে এবং 9:12 আপনি ডিসপ্লে করবেন যে কি প্রাইসটা এসছে এবং তারপরে সেই অনুযায়ী আপনি 9:15 থেকে প্রাইসটা পাবেন। অর্থাৎ এরও একটা প্রি মার্কেট সেশন হতে চলেছে আগামী দিনে। তো এই যে প্রি মার্কেট সেশনটা আমাদের এফএনও কন্ট্রাক্টে হবে, এটা সব কন্ট্রাক্টে প্রথমে শুরু হচ্ছে না, এটা সাধারণত শুরু হবে মান্থলি ফিউচারগুলোতে। তো মান্থলি ফিউচারগুলোতে এই প্রাইসের ডিসকভারি প্রসেসটা 8 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 8 ডিসেম্বর এই সময় থেকে এই পুরো প্রি মার্কেট ফিউচারের সেশনটা স্টার্ট হতে চলেছে। পরবর্তীকালে এটা কেমন ওয়ার্ক করে সেটা দেখে নিয়ে ধীরে ধীরে অপশন কন্ট্রাক্টের মধ্যেও এই বিষয়টাকে কিন্তু এরপরে এনএসসি ইনক্লুড করবে। সুতরাং এফএনও মার্কেটের মধ্যে আবার একটা ম্যাচিউরিটি আসছে এবং এফএনও মার্কেটের মধ্যে একটা বড় চেঞ্জেস আসছে। এটা জেনারেলি যারা বিটিএসটি কাইন্ড অফ প্লে করেন তাদের জন্য কিছু দিক থেকে দেখতে গেলে সুবিধা হলো, কিছু দিক থেকে দেখতে গেলে তাদের ক্ষতি হলো, রাইট? কারণ ওই যারা এক্সপ্লয়েট করতো প্রাইসটা, সেটা করতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে অ্যাডভান্টেজ এই জায়গাতে হবে, সেটা হচ্ছে মার্কেটের মধ্যে র্যাশনালিটি আনার চেষ্টা করা হচ্ছে এবং মার্কেটকে অনেক বেশি ম্যাচিওর করা হচ্ছে। ধীরে ধীরে ইন্ডিয়ান মার্কেট যত টাইম যাবে এই ম্যাচিউরিটির দিকে এগিয়ে যাবে, বিভিন্ন রুলস রেগুলেশন এবং তার সাথে থাকা যত এই জাতীয় রুল রেগুলেশনগুলো চেঞ্জ হবে সেইগুলো। তো এটাই ছিল আজকের টোটাল বিষয়টা, যে 8 তারিখ থেকে পুরো এফএনও কন্ট্রাক্টগুলো চেঞ্জ হতে চলেছে এবং বিশেষ করে প্রথমে ফিউচার, এবং যখন সেটা একদম মান্থের লাস্ট উইকের আর হয়তো 2 দিন 3 দিন বেঁচে আছে, তখন মান্থ 2 এর যে ফিউচার কন্ট্রাক্টগুলো আছে সেই ফিউচার কন্ট্রাক্টগুলোর ওপরেও এই প্রি মার্কেট সেশন আসতে চলেছে। তো ইনিশিয়ালি ফিউচারের ওপর হবে, পরবর্তীকালে অপশন কন্ট্রাক্টেও এই সেম জিনিসগুলোই হতে চলেছে। বাট রিটেলারদের জন্য, আমরা যারা রিটেলার, যারা অপশনে ভালোভাবে প্লে করেন না বা ফিউচারের এই বিষয়গুলোর দিকে নজর রাখেন না, তাদের জন্য এটা কোনো বড় নিউজ নয়। বাট জেনারেলি মার্কেটের জন্য এটা একটা বড় নিউজ, এবং তার সাথে যারা এফএনওতে বড় ক্যাপিটাল নিয়ে ইউজ করেন বা প্লে করেন বা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন, তাদের জন্য এটা ডেফিনেটলি একটা বড় নিউজ। এবং এই চেঞ্জেসটা অ্যালগোরিদম থেকে শুরু করে অনেক কিছু জায়গাতেই ধীরে ধীরে পরিবর্তন আসবে। যাক, সেটাই ছিল আজকের আপডেট। আপাতত আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।